চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নারী শিশুসহ 10 জন নিহত। থাইল্যান্ডে শুরু বিমস্টেক সম্মেলন, কাল ব্যাংকক যাচ্ছেন ডক্টর ইউনূস। মোদির সাথে বৈঠকের বিষয়ে বার্তা দেয়নি ভারত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। সকাল 7:30টায় উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারালে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 8 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন 3 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের মধ্যে 3 জন নারী ও 7 বছরের একটি মেয়ে শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। এছাড়া মঙ্গলবার 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 9 জন আহত হন। পুলিশ বলছে, বিপজ্জনক বাঁকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে 4 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইংয়ের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি ভারত। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি হলে দুই দেশের বাণিজ্য সহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ে সমাধান আসতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই 7টি দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। আলুর বাম্পার ফলনেও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে পড়েছে দাম, দেখা নেই পাইকারদের। হিমাগারেও আলু রাখার জায়গা নেই। বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন বেশিরভাগ চাষি। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবিতে বিস্তারিত। জমি থেকে আলু তোলার কর্মযজ্ঞে মুন্সিগঞ্জের কৃষক স্তূপ করে রাখছেন জমিতেই, কিন্তু এখনও তেমন দেখা নেই পাইকারদের। যারা আসছেন তারা 600 থেকে 700 টাকা মন দরে কিনতে আগ্রহী। কৃষকদের দাবি, এবছর মৌসুমের শুরুতে বীজ আলুর দাম সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করেছে ব্যবসায়ীরা। এছাড়া সার ও কীটনাশকের দামও ছিল বেশি, যার কারণে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে 18 থেকে 20 টাকা। বাজার দর 15 থেকে 16 টাকা কেজি। হিমাগারে জায়গা সংকট ও অতিরিক্ত ভাড়া আরও বেশি বিপাকে ফেলেছে কৃষকদের। আমরা কৃষক আলু খেতি করছি, ওই সিজন মতন তো আশা করে খেতি করছি যে লাভের আশায়। 1 বস্তা বিছন আনছি 5,000 টাকা দা, এখন বেচতে গেলে 4 বস্তা বেচতে না 5,000 টাকা। স্টোরও তো অনেক দাম বেশি, 1 বস্তা আলু রাখতে হইব 300 টাকা করে, তাকে ভাড়া দিতে হইব। গত বছর দিয়েছি 700 টাকা জমি, এই বছর দিয়েছি 1600 টাকা। তারপরে গত বছর সার কিনছি 800 টাকা, এই সার কিনছি এই বছর 2100 টাকা। যদি স্টোরের ভাড়াটা কমায় তাহলে হয়তো আমরা আলু রাখতে পারবো, আর যদি বাজারে কিছু দাম থাকে ভালো, তাহলে হয়তো কিছু বিক্রি করতে পারলাম। কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সারা বছর বেশি মুনাফা করে কিছু ব্যবসায়ী। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক। সব সিন্ডিকেট ব্যবসা, সিন্ডিকেট না ভাঙলে তো আর এই বাংলাদেশে কিছু থাকবো না। আলু থুইতে গেলে তো ভাড়া বেশি লাগবে, তো মানুষের তো লস হয়। এর দাম কম, আলু পাইকারও নাই। কেজি ভরে গেছে এই পর্যন্ত আমাকে 20 টাকা। আবার যদি কলেস্ট্রলের ভাড়া যদি আবার বাড়ায় তাহলে পড়বো গিয়ে 30 টাকা। উৎপাদন বেশি হওয়ার জন্য আমার কৃষকরা আসলে ন্যায্য দামের বিষয়টা তাদের কিন্তু একটু সমস্যাযুক্ত হচ্ছে। আমি কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, আমার ডিপার্টমেন্ট থেকে সবাইকে বলেছি, তারা বলছে যে কৃষকরা স্থানীয়ভাবে সংরক্ষণ করার জন্য যদি করে তাহলে 1-2 মাস পরেই আলুটা বিক্রি করলে কোল্ড স্টোর কিন্তু না। মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11 লাখ মেট্রিক টন। সোনিয়া হাবিব লাবণী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। লম্বা ছুটি আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ও বিনোদন কেন্দ্রগুলোতে। পাহাড় পর্বত থেকে শুরু করে ঐতিহাসিক স্থানগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এবার একটি ডেস্ক রিপোর্ট। ঈদ আনন্দের ওয়াটার পার্কের ঢেউর তালে দুলছেন নরসিংদীর তরুণ তরুণীরা।
ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য, চড়েছেন স্কাই ট্রেন, ওয়াটার বোট সহ বুলেট ট্রেনে। এই আনন্দ উপভোগ করছেন আত্মীয় স্বজন ও প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসা শিশুসহ নানা বয়সীরা। আমি আম্মুর সাথে বাবার সাথে আসছি। এই পার্কটা অনেক সুন্দর, এখানে আসতে খুব ভালো লাগছে। খুব এনজয় করতেছি, ফ্যামিলি নিয়ে আসছে। আমি আরো একবার এখানে আসছি পিকনিকে। এখানে ওই যে স্প্রিং বোট উঠলাম, গ্রামের দৃশ্য দেখলাম, তারপরে আদর্শ গ্রাম দেখলাম। ছেলে এবং ভাই বোনদের নিয়ে আসছি, ওরা খুব এনজয় করতেছে, খুব এনজয়েবল একটা জায়গা। দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছরই আধুনিকায়নের কাজ করে যাচ্ছেন পার্ক কর্তৃপক্ষ। এবার ঈদে আমরা দুইটা স্পেশাল, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন দুইটা রাইড আমরা এবার স্থাপন করেছি। তার মধ্যে একটা রিভার ক্যাপ, যেটা এশিয়ার অন্যতম। এই রিভার ক্যাপের ভিতরে প্রবেশ করলে আপনার মিশরের পিরামিড সহ মমি এবং মিশরীয়দের, ইজিপ্টের যে জীবনযাপন, এই জন্য আমরা নীল নদের গল্প শুনতাম, এগুলো সব সেট আপ করা আছে। অন্যদিকে চা বাগান, স্বচ্ছ নদী, পাহাড় ও পাথরের টানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছেন সিলেটে। দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে জাফলং সহ পর্যটন কেন্দ্রগুলো। ধর্ম একজনের, কিন্তু আনন্দ সবার। আমি হিন্দু, কিন্তু তারপরও এনজয় করতেছি। অনেক আশা ছিল আগে থেকে ঘুরতে আসবো, ফাইনালি আজকে আসা হলো। খুব ভালো লাগতেছে এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা, এই জন্য দেখার জন্য আসছে চা বাগান। রাতে কিংবা ভোরে পর্যটকদের হোটেলে অথবা গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ছিনতাই ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে সময় মতো মনে করেন এগুলাকে অ্যাড্রেসও করা গেছে এবং যারা এসবে জড়িত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবং আমরা আশা করতেছি যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের জন্য এটা একটা সংকেত যে তারা এসব করে পার পাবে না। এদিকে নৈসর্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভিড় বেড়েছে মৌলভীবাজারের পর্যটক কেন্দ্রগুলোতেও। লাওয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি এলাকা সহ ঘুরে দেখছেন জলপ্রপাত। আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে আমরা মোটামুটি জাফলং, সাদা পাহাড়, তারপর এখন শ্রীমঙ্গল, তারপর চা বাগান দেখলাম। রাতারগুল, সাদা পাথর ঘুরলাম, আজকে শ্রীমঙ্গলের দিকে ঘুরলাম, জাফলংয়ের দিকেও গিয়েছি। আমরা অনেক ভালো লাগে, তাই আমরা প্রতি ঈদও সবসময় আমরা এখানে আই। আমি মনে করি এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে আইলে সবাই একসাথে পাওয়া যায়। বনটা দেখতে অনেক সুন্দর, এখানে পশু পাখিগুলো আছে, বানরগুলো আছে। টহল টিম জোরদারের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তায় কাজ করছে পুলিশ। অনেক লোকজনের সমাগম হয়েছে, আমাদের 3টা পার্টি কাজ করতেছে এবং জেলা পুলিশের সমন্বয়, উপজেলা পুলিশের সমন্বয়ে আমরা যারা পর্যটক এখানে আসবে আমরা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দেশি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে সুযোগ সুবিধা সহ ভ্রমণের স্থানগুলো আরও আকর্ষণীয় করতে সরকারের নানা উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 200। নিহতের মোট সংখ্যা প্রায় 50,400 জনে পৌঁছেছে। ঈদের তৃতীয় দিনেও গাজায় একের পর এক বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে 23 ফিলিস্তিনি প্রাণহানি হয়। বুধবার ভোর রাতে 16 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ইসরায়েলি হামলার ভয়ে ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ধরপাকড় ও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। টানা 31 দিন ধরে গাজার সব ধরনের বেকারি বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ গাজায় খাদ্য সংকট তীব্র হচ্ছে। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার ইসরায়েলি আন্দোলনকারী। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি তাদের প্রধান দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।